একজন রুক্ষ বেদুইন যে কখনো কারো সামনে মাথা নোয়ায়নি, সে এসে দাঁড়াল নবীজির সামনে। চোখে আগুন, গলায় ক্রোধ। বলল, তোমার আল্লাহ কি অন্ধ? আমার ছেলে মরছে, উট মরছে, আর তুমি ঘুরে বেড়াচ্ছ? নবীজি রাগ করলেন না, বিরক্ত হলেন না, শুধু হাসলেন এবং উট থেকে নেমে এলেন। সেই বেদুইন জানত না এই এক মুহূর্ত তার পুরো জীবন বদলে দেবে। হিজরি ২য় বর্ষ। মদিনা শহরে তখন সবেই ইসলামের আলো ছড়াতে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদের সাথে বসে আছেন। সন্ধ্যার নরম আলো খেজুর গাছের পাতা ভেদ করে মাটিতে ছড়িয়ে পড়েছে। এমন সময় মসজিদের দরজায় এসে দাঁড়াল এক লম্বা চওড়া মানুষ। গায়ে পুরনো কাপড়, মুখে রোদে পোড়া কালো ছাপ, চোখে একটা বন্য তীক্ষ্ণতা। সে ছিল উদ্ধত, দর্পিত, মরুর বেদুইনদের মতোই। তার নাম ছিল যায়িদ ইবনে সাবিত আল-আসাদি। সে মদিনায় এসেছিল ব্যবসার কাজে, কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিল এই নতুন ধর্মের নবীকে একবার দেখবে, পরীক্ষা করবে। তার কাছে নবুয়ত ব্যাপারটা ছিল পুরোপুরি সন্দেহজনক। সে ভাবত, কোনো মানুষ কিভাবে আল্লাহর বার্তাবাহক হতে পারে। মসজিদে ঢুকে সে সরাসরি নবীর দিকে এগিয়ে গেল। সাহাবারা চমকে উঠলেন। এই মানুষটির চলনে কোনো বিনয় নেই, চোখে কোনো শ্রদ্ধা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মৃদু হাসলেন এবং বললেন, মারহাবা, স্বাগতম তোমাকে। যায়েদ দাঁড়িয়েই বলল, হে মুহাম্মদ, আমি শুনেছি তুমি দাবি করো যে তুমি আল্লাহর নবী, কিন্তু এত নবী কেন? এত কিতাব কেন? আগের মানুষরা কি পথ হারিয়ে গিয়েছিল? আর তুমিই বা এমন কে যে সবাইকে পথ দেখাবে? সাহাবাদের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা নামল। এই মানুষটা কতটা বেয়াদব! কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোনো রাগ নেই, কোনো অহংকার নেই। তিনি শান্তভাবে বললেন, বসো বন্ধু, দাঁড়িয়ে কথা বলতে হবে না। যায়েদ একটু অবাক হল। সে যে উত্তর আশা করেছিল এটা তা নয়। সে বসল। নবীজি তার পাশে এলেন, এমনভাবে বসলেন যেন দুজন পুরনো বন্ধু। তারপর শুরু হলো কথা। নবীজি বললেন, তুমি প্রশ্ন করলে কেন এত নবী? আচ্ছা বলো, তুমি যদি মরুতে পথ হারাও তাহলে কি চাও? একজন পথ দেখানোর মানুষ, তাই না? মানুষ যখন যখন পথ ভুলেছে, আল্লাহ তখন তখন পথ দেখানোর জন্য কাউকে পাঠিয়েছেন। এটা কি দয়া নয়? যায়েদ কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে সে অনুভব করল এই যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। একটু পরে যায়েদ বলল, ঠিক আছে, তুমি যদি সত্যিই নবী হও তাহলে বলো আমার উট কোথায়? আমি মদিনায় ঢোকার আগে পথে আমার একটি উট হারিয়ে গেছে। তুমি যদি গায়েবের খবর জানো তাহলে বলো সেটা কোথায়? সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন। এটা একটা ফাঁদ। নবীজি কি জানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, হে যায়েদ, আমি গায়েবদান নই। আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। কিন্তু তোমার উটের কথা বলছ, মদিনার পূর্ব দিকে একটি খেজুর বাগানের কাছে একটি পানির গর্ত আছে। তোমার উট সম্ভবত সেখানে গেছে, কারণ সে পানির তৃষ্ণায় সেদিকে ছুটেছিল। যায়েদ অবাক হল। এই তথ্যটা সত্য কিনা সে জানে না, কিন্তু এটা পরীক্ষা করা সম্ভব। নবীজি তারপর যোগ করলেন, তবে বন্ধু, এটা মনে রেখো, আমি কোনো জাদুকর নই, কোনো জ্যোতিষও নই। আমি শুধু সেই মানুষ যার কাছে আল্লাহ তার বাণী পাঠিয়েছেন। আমার কাজ সত্য পৌঁছে দেওয়া, অলৌকিক খেলা দেখানো নয়। যায়েদ উঠে বেরিয়ে গেল। তার মনে তখন একটা ঝড় বইছে। পরের দিন সকালে যায়েদ মদিনার পূর্ব দিকে খেজুর বাগানের কাছে গেল, এবং সত্যি সেখানে একটি পানির গর্তের পাশে তার উট দাঁড়িয়েছিল, শান্তভাবে পানি খাচ্ছে। যায়েদ স্তব্ধ হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? লোকটা কিভাবে জানল? সে কি সত্যি? কিন্তু বেদুইনের মন এত সহজে মানে না। যায়েদ মনকে বোঝাল, এটা হয়তো কাকতালীয়, হয়তো কেউ তাকে আগেই বলেছিল, হয়তো। তবু সে আবার নবীজির কাছে ফিরে গেল। এবার তার পায়ে একটু ভিন্ন গতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ঘরে ছিলেন। যায়েদ এসে দরজায় দাঁড়াল। নবীজি নিজে দরজা খুললেন। আসো, তোমার উট কি পেয়েছ? যায়েদ চমকে উঠল। হ্যাঁ, পেয়েছি। ভালো হয়েছে। নবীজি হাসলেন।
ভেতরে এসো, খাবার খাবে? বেদুইনরা আতিথেয়তা পরায়ণতাকে সম্মান করে। নবীজির এই সরল আন্তরিকতায় জায়েদের কঠোর বাইরেটা একটু নরম হল। সে ভেতরে ঢুকল। নবীজির ঘর অত্যন্ত সাদামাটা। একটি চাটাই, একটি মাটির পাত্র, কয়েকটা খেজুর। এই মানুষটি যদি নবী হন, তবে তিনি কোনো রাজকীয় জীবনযাপন করছেন না। রাতে দীর্ঘ কথা হল। জায়েদ জিজ্ঞেস করল, তুমি কি ভয় পাও না? তোমার এত শত্রু? নবীজি বললেন, ভয় কাকে? যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কি আমাকে ছেড়ে যাবেন? মৃত্যু তো একটাই। সেটা ভয়ে মরি আর সাহসে মরি, আসবেই। তবে আল্লাহর পথে থেকে মরা কি ভালো না? জায়েদ চুপ করে রইল। এই মানুষের কথায় একটা অদ্ভুত প্রশান্তি আছে। মধ্যরাতে জায়েদ ঘুমোতে পারছিল না। তার মাথায় একটার পর একটা প্রশ্ন আসছে। সে উঠে বাইরে এলো। দেখল নবীজি মসজিদের কাছে একা দাঁড়িয়ে আছেন। আকাশের দিকে মুখ তুলে ঠোঁট নড়ছে। তিনি দোয়া করছেন। জায়েদ দূর থেকে দাঁড়িয়ে দেখল। এই মানুষটি রাতের গভীরে একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছেন? কোনো শ্রোতা নেই, কোনো দর্শক নেই, তবু তার মুখে একটা গভীর আবেগ। জায়েদ আস্তে আস্তে এগিয়ে এলো। নবীজি তার পায়ের শব্দ শুনে ঘুরে তাকালেন। ঘুমও নেই? নবীজি জিজ্ঞেস করলেন। না। তুমি কার সাথে কথা বলছিলে? আল্লাহর সাথে, নবীজি শান্তভাবে বললেন। কিন্তু আমি কাউকে দেখছি না। দেখার চোখ আলাদা জায়েদ। হৃদয়ে যখন পরিষ্কার হয় তখন অদৃশ্যকে অনুভব করা যায়। জায়েদ কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, তুমি কি আমাকে শিখিয়ে দেবে সেই দোয়া কিভাবে করতে হয়? নবীজির মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে উঠল। পরদিন ভোরে ফজরের আজান হল। মদিনায় একটি শান্ত সকাল। মসজিদে ধীরে ধীরে সাহাবারা জমা হচ্ছেন এবং সবার বিস্ময়ে জায়েদ ইবনে সাবিত আল আসাদি সেই কাতারে এসে দাঁড়াল। বেদুইনের উদ্ধত ভঙ্গি গেছে। সে দাঁড়িয়েছে মাথা নত করে। নামাজের পরে সে নবীজির সামনে এসে বলল, হে আল্লাহর রসুল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ তার রসুল। নবীজি তার হাত ধরলেন। উষ্ণ দুই হাতের স্পর্শে জায়েদের চোখ ভিজে এলো। মরুর কঠোর বেদুইন, যে কারো কাছে মাথা নত করেনি কখনো, সে আজ কাঁদছে। কিন্তু এই কান্না দুর্বলতার নয়, এই কান্না মুক্তির। জায়েদকে মদিনায় ফিরতে হবে কয়েকদিনের মধ্যেই। বিদায়ের দিনে সে নবীজির সামনে দাঁড়াল। আমার গোত্রে কি বলবো? সে জিজ্ঞেস করল। নবীজি বললেন, বলো যা দেখেছ, যা অনুভব করেছ। জোর করো না কাউকে। ইসলামে কোনো জবরদস্তি নেই, শুধু সত্যটুকু পৌঁছে দাও। কিন্তু আমার গোত্র কঠোর, তারা হয়তো আমাকে পাগল বলবে। নবীজি হাসলেন। আমাকেও বলেছিল, কিন্তু সত্য কি তাতে মিথ্যা হয়ে যায়? বীজ মাটিতে পুঁতলেই গাছ হয় না, সময় লাগে, জল লাগে, আলো লাগে। তুমি বীজ বুনো, ফল আল্লাহ দেবেন। জায়েদ মাথা নত করল। আমি চেষ্টা করব। এটাই যথেষ্ট, নবীজি বললেন। জায়েদ তার উটে চেপে মদিনা ছেড়ে গেল। পেছনে মদিনার খেজুর বাগান, সামনে বালির বিস্তার। কিন্তু এবার সে একা নয়। তার বুকে একটা নতুন আলো, তার হৃদয়ে একটা নতুন গান। ইতিহাস বলে, জায়েদ তার গোত্রে ফিরে গিয়ে সত্যিই ইসলামের কথা বলেছিল। প্রথমে হাসাহাসি হয়েছিল, বিরোধিতা হয়েছিল, কিন্তু তার জীবনে যে পরিবর্তন এসেছিল সেটা মানুষ দেখেছিল। ধীরে ধীরে অনেকেই তার পথ ধরেছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল বিশেষত্ব। তিনি কাউকে ফিরিয়ে দিতেন না। বেদুইন হোক, গরিব হোক, শত্রু হোক, তিনি সবার সাথে একই মমতায় কথা বলতেন। তার ব্যক্তিত্বের এই চুম্বক শক্তিই ছিল সবচেয়ে বড় দাওয়াত। মরুভূমিতে একটি বীজ পড়লে মনে হয় সে নষ্ট হয়ে যাবে, কিন্তু বসন্তের বৃষ্টি এলে সেই বীজ থেকে গাছ বের হয়, ফুল ফোটে। জায়েদের হৃদয়ে সেই বীজ পড়েছিল এক রাতের কথোপকথনে, এক ভোরের দোয়ায়, এক উষ্ণ করমর্দনে। আর সেই বীজ থেকে জন্ম নিয়েছিল এক নতুন মানুষ, যে মানুষ শুধু মরুর নয়, সত্যের সন্তান। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
আরও এমন গল্প আসছে